শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, আর গোপু সোনাও ভালো আছে। তো আজকে হচ্ছে গোপু সোনার হবে সূর্যাগ্য, মানে পুরোহিত আসবে কালকে। বিকি সূর্যাগ্যের যা লাগে আর কি, তো সব বাজার করে এনেছে। এখন গেছে ও দই, মিষ্টি, ঘি, ফুল, বেলপাতা এগুলো আনতে। তো আমি সকাল থেকে উঠে সব কাজ সেরে ঘর টর মুছে টুছে চায়ে আসছে, এখনও কেউ চা খায় নাই। তো রিয়ার জন্য বসিয়েছি লাল চা, আমার জন্য মানে এই গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর বিকির জন্য বসিয়েছি দুধ চা। কালকে রাতে রুটি করেছিলাম, কয়দিন ধরে রাতে 2-3 দিন ধরে রুটি সবাই খাওয়া হচ্ছে, তো আমিও খাচ্ছি আর কি। তো রুটি আছে দুটো রেখে দিয়েছিলাম, যে সকালবেলা তাড়াহুড়ো লাগবে, ঠাকুরমশাই আসবে, তো দুটো রুটি ওর জন্য রেখে দিয়েছি। ওই জন্য ওকে দুধ চা করে দেবো, ও দুধ চা দিয়ে রুটি দিয়ে খাবে, আর আমরা সব লাল চা খাবো এই আর কি। তো তাড়াহুড়ো করে চা খেয়ে স্নান করে চলে যাবো পুজোর ওখানে। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, বাকি কথা পরে হচ্ছে। হ্যাঁ, কালকে ভিডিও করি নাই, তোমরা পাও নাই, তো কেন করি নাই তবুও সব বলবো তোমাদের। তো চলো। তো এই যে রাজবাবুকে দিয়ে বসিয়ে দিয়েছি, দাদাবাবুকে পাহারা দিচ্ছে, আর ওই ঘর পরিষ্কার হচ্ছে আর কি। তো ওই যে আজকে যে সূর্যাগ্য তোমাদের বললামই, যত ওই যে বিছানা চাদর টাদর, ফুচকার জামা কাপড় সব মানে আমার যা সব ধুয়ে দিচ্ছে। বড় বউ তো বাড়িতে নেই, আর আমার শরীরটা মানে এখন ঠিক আছে, তবুও আমাকে অত জল টল ঘাটতে দেয় না, ওই সব করে দিচ্ছে। কালকেও সব জামা কাপড়, ফুচকার সব কাঁথা কাপড় সব ও ধুয়ে দিয়েছে। আমার শাড়ি টাড়ি যা ছিল সব কিছু, নাইটি ফাইটি সব ও ধুয়ে দিয়েছে কালকে। আজকে আবার এই যে বিছানার কভার টভার সব কিছু ধুয়ে দিচ্ছে। আমার স্নান, রিয়ার স্নান হয়ে গেছে, আর এখন পুচকাকে স্নান করাবো। এই ঘরের বিছানা এখনও উঠানো হয় নাই, বাদ বাকি সব কাজ হয়ে গেছে। তো ঠাকুরমশাই চলে আসবে এখনই, ওগুলো আমি জোগাড় করতে থাকি। আর রান্নাবাড়ি পরে, দেরি হবে রান্না আজকে। ওর মার স্নান হয়ে গেছে, মানে রিয়ার স্নান হয়ে গেছে, পুচকাকে স্নান করিয়ে দেখ, তারপরে সব বাদ বাকি কাজ। তো চলো, ওখানে শুয়ে রেখেছি, এই ঘরের বিছানা তুলবো এখনও। ওইখানে সব এই যে সূর্যাগ্যর জোগাড় হচ্ছে, ঠাকুরমশাই নিজে করে নিচ্ছেন। নারায়ণ ভূমিত সানি জলং নারায়ণ সর্বদেবী বনম ইতি গন্ধপুষ্পং ভগবত সূর্যায় নমঃ ইতি গন্ধপুষ্পং সূর্যায় নমঃ সূর্য দেবতায় নমঃ ওম ইতি গন্ধপুষ্পং ভগবত সূর্যায় নমঃ ইতি ব্রাহ্মণে বনম ইতি গন্ধ ভগবত সূর্যায় নমঃ ইতি গন্ধ তো এটা হচ্ছে রিয়ার কুসুম ছাড়া ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে রিয়ার বাবার
আর আমারটা ছুলি নেই এখনও, ওই যে। তো সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, শুধু চাই খাওয়া হয়েছে। আর ইয়েতে যে সূর্যগুতে দুধ লেগেছে একটু, সেই দুধ বেঁচে আছে, ওটা ওই যে জালে বসিয়ে দিয়েছি। তো এবার আমি রান্না বসিয়ে দেব। এই যে এখনো রান্না হয় নাই। কর্তামশাই এই যে বেরোলো হাঁটতে। বললাম এত রোদে যেতে হবে না, বলে না একটু হেঁটে আসি, ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ঘরে গরম। আর যেমন রোদ উঠেছে তেমন গরম আজকে, ফ্যানের হাওয়া খুব গরম লাগছে। বলে না যাই একটু হাওয়া খেয়ে আসি বাইরের। তো এখানে পেঁপে, কোয়াশ, গাজর, তারপরে হচ্ছে ঝিঙ্গা, তারপরে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই যে নিয়েছি মুসুরির ডাল। তো একসঙ্গে দিয়ে এটা সিটি মেরে নেব, রিয়ারও হয়ে যাবে, আমাদের সকলের হয়ে যাবে। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো, এই যে ভাত হচ্ছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এখানে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, আর পেঁয়াজটা একটু ভেজে, সবজিটা একটু ভেজে নিচ্ছি হালকা, সামান্য তেল দিয়েছি। এবারে ডাল দিয়ে জল দিয়ে দেবো। তো ওই যে সব কাকুনি দিয়ে দিয়েছিল, সেগুলো সব তুলে নিয়ে আসলো একটু আগুন সেকে। আর এগুলো আর কাকুনি দিয়ে গেছে, এগুলো শুকিয়ে নিজ ঘরে। আর মুগ্ধ ঘুমাচ্ছে। তো হয়ে গেল, এই যে ডালও হয়ে গেল, এদিকে সেদ্ধ মাখা হয়ে গেছে। ডালের মধ্যে যে সবজি দিয়ে সেদ্ধ মাখা হয়ে গেছে, ডাল আলু সেদ্ধ দিয়ে খাওয়া সবার গরম গরম। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমার ভাত নিয়ে বসেছি, ডাল আর আলু সেদ্ধ। এই যে এক টানা সবার জন্য এই ডাল আর আলু সেদ্ধ। আজকে রুটি করতে পারি নাই, আজকে দুপুরবেলা রিয়া ভাতই খেয়েছে। তো এই যে সব বাসন জমা হয়েছে, চা খাওয়া বাসনও আজকে মাজতে পারি নাই। সব একবারে চা খাওয়া, ভাত খাওয়া, সব বাসন এখন একবারে মেজে নেব। রান্না তো শর্টকাট, ডাল আর আলু সেদ্ধ হয়েছে, এর জন্য বাসনটা কিছু কম হয়েছে। কড়াই টড়াই হয় নাই, কড়াইয়ের কোনো কাজই করি নাই। তো চলো মেজে নিই। তো এই যে সূর্য পুজো তো হয়ে গেছে, তো এগুলো সব তুলে এখন বিকিকে দিয়ে দেব, জলে ফেলে দেবে। কাজে যাবে এখন, কাজে যাওয়ার সময় জলে ফেলে দিয়ে চলে যাবে। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমাদের তিনজনের একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি, মা আর বাবা। আর ওদিকে মিকি পরে এসেছিল, তারপরে ও খাওয়া দাওয়া করলো। তো এইদিকে দেখো যে জামা কাপড়গুলো কাকিমণি দিয়ে ধুয়ে দিয়েছিল। এই যে কী বলে বিছনার চাদর, এই ঘরে বিছনার চাদর তো সব পাল্টানো হয়েছে। সব সকালবেলা ঘুম থেকে উঠেই মাদের ঘরে ও ছিল, ফুচকা ছিল, আর সব পাল্টে নিয়েছে। তারপরে কাকিমণি এসে এগুলো ধুয়ে দিল। আর ওর যে ন্যাকড়া এসব আছে, হিসু কাঁথা কাঁথা সব, ওগুলা হচ্ছে মা ধুয়ে দিয়েছিল। ওগুলা আগেই ধোয়া হয়ে গেছে মা সকাল সকাল। তো যাকে, তো এই যে এখন ভাজ করে নিই, অনেকক্ষণ আগে শুকিয়ে গেছে, তো গরম ছিল তো ওই জন্য আমি না পরে ভাজ করে নিই। আর একটা কথা, মল্লিকা মাসিমণি, তুমি কমেন্ট করেছো, আমি সেটা দেখেছি, ঠিক আছে, আমি করব। আর সত্যি কথা বলতে, যেটা মায়ের তো শরীর ভালো না, এটা সত্যি কথাই, মানে খুবই শরীর খারাপ। মা যে একা একা করছে, মানে কি বলবো, মানে একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে। তো যাকে, আর আজকে হচ্ছে আমি ভাত খেয়েছি, আজকে একটু করে ভাত খেয়েছি, কারণ সকালবেলা আমার আজকে রুটি করার সময় হয়নি, ওদিকে পূজা হচ্ছিলো, তো ওই জন্য রুটি করেনি, ওই জন্য অল্প করে ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়েছি, আজকে একটু ভালো লাগছে, অনেকদিন পর ভাত খেলাম। আসলে কি বলতো, মানে ভাত খাওয়ার অভ্যাস তো, এই রুটি খাচ্ছি, মানে শরীর আমার একদম মানে দুর্বল হয়ে যাচ্ছে, মানে শরীর ভালোই, মানে একেবারেই ভালো না আমার, মানে পটি হচ্ছে, রাত্রেবেলা করে পটি যাচ্ছি, যেহেতু রুটি খাচ্ছি,
ওই জন্য পেট কামড় দিয়ে পটি যাচ্ছে, তারপরে একটু একটু করে হচ্ছে। হ্যাঁ, তো অনেকবার যেতে হচ্ছে। তো এই আর কি, তো যাকে ওর জন্য তো খেতেই হবে। এখন না খেলে তো হবে না, যেহেতু ডাক্তার বলেছে 1 মাস খেতে, তো 1 মাস খাই। একবেলা রুটি মানে রাত্রেবেলা রুটি খেলে তাও ঠিক আছে, কারণ 3 বেলায় রুটি, তো মানে শরীরটা আমার মানে এই যে দাঁড়িয়ে আছে আমার পা হাত পাগুলা কাঁপতে থাকে, এই আর কি। তো তুমি বলেছো, আমি কমেন্ট দেখিয়েছি, সমস্ত কিছু করেছি, ঠিক আছে। আমি করবো, আজকে তো ওষুধ উঠলো, আজকে থেকে আমি টুকটাক করে মার সাথে সাথে হাতে হাতে আমি মাকে কাজ করে দেবো, এই আর কি। দাঁড়িয়ে আছি যে তাদের আমার হাত পা কাঁপছে, আর ঠিকঠাক করে খেতেও পারছি না। হ্যাঁ, মানে ওই যে নাচে ওকে নিয়ে যখন ছিলাম তখন যে কাশি হয়েছিল, সেই কাশি যে লেগেছে, কুকুর কাশি আছেই। তো কাশির চোটে আমার মুখটা একেবারেই নষ্ট হয়ে গেছে। অনেকে ঝাল কিছু খাই, তো ঝাল তো এদিকে কিছু খেতে পারবো না, আরোই মনে হয় আমার ভাত খেতে পারি না। ভাত খেতে বসলে বা রুটি, আজকে যখন ভাত খেয়েছি এবং উটকি আসছে, রুটি খেলেও তাই হচ্ছে। মানে অল্প করে এই একটা করে রাত্রেবেলা রুটি খাই, একটা করে, ইচ্ছেই করে না খেতে। মা বলে 2-3টে খাও, কিন্তু আমার ইচ্ছেই করে না। আমার বেশি খেলেই আমার ওই যে উটকি চলে আসে। তো যেইটুক খাবো, ওই একটা খাবো, তাহলে ওইটাও আমি বমি করে ছেড়ে ফেলবো। তো ওর জন্য ওই একটা খাওয়াই ভালো, ওইটুক থাকবে পেটে, এই আর কি আর করবো। কিন্তু মার সাথে সাথে এখন এই যে টুকটাক করে আমি কাজ করবো। গরমটাও দিয়েছি, কিন্তু আজকে গরম ভালোই পড়েছে। আজকে একটা জানলা খুলে দিয়েছিলাম, গরমও লাগে, আবার এই বন্ধ করে দিলাম। আবার মশার জন্য ভয় লাগে, যে মশা এখন তো আমাদেরকে কামড় দিলে কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে ওই যে ভয় লাগে। হয়ে গেল, আরও আছে, টুকটুক করে আমি ভাজ করে নিচ্ছি। তো এটাই বলার ছিল, ওই যে কী বলে মল্লিকা মাসিমণিকে, এটাই বলার ছিল যে আমি করবো আজকের থেকে, যেহেতু আজকে ওষুধটা উঠে গেল, আস্তে আস্তে আমি যেটুকু পারবো মাকে আমি সাহায্য করে দেবো। সবজি কাটা, তারপরে আরও তো আছে সবজি কাটা, তারপরে রুটি করতে হয়, সেটাতে কাজ করে দেবো। বাসন টাসনও মাজা আছে। তো মাকে আমি বলেছিলাম, কিন্তু মা বলছে কুয়োর থেকে জল তুলে, তো ওই জন্য মা বলছে যে কদিন পরের থেকে, এই আর কি। নইলে আমি বাসন বলেছিলাম যে মা তুমি ফুচকাকে দেখো, এর আগেও বলেছিলাম, তখন না করেছে। তা আজকে বললাম আজকে তো ওষুধ উঠে গেছে, তাই বললাম তুমি ফুচকাকে দেখো, আমি বাসন মেজে নিয়ে আসি। তখনই মা তাই বললো এখন মাজতে হবে না, আর কয়েকদিন যাক, তারপরে করবো। বললাম ঠিক আছে, তাহলে বাসন না মাজতে দাও, তাহলে টুকটাক যে কাজগুলো আছে ঘরে, যেগুলো কাজ সেগুলো করে দেবো। চলো, হয়ে গেছে, এই চাদরটা শুধু ভাঁজ করা বাকি, তাহলেই হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পারছে এই 7টা 5। তো মা এই যে চা করলো, লাল চা, সাথে হচ্ছে বিস্কুট, মেরি বিস্কুট। তো ঘরে আজকে মুড়ি নেই, তো বিকি আসবে, তারপরে ওকে বলতে হবে, তারপরে দিয়ে গিয়ে দোকান থেকে আনবে। তো ওই জন্য মা 1 প্যাকেট গোটা বিস্কুট দিয়েছে, তো ওটা নিয়ে বসছি এই যে, ওই যে। তো দেখি কতটা পারি খেয়ে। ফুচকা তো এখন ঘুমিয়েছে, তো একটু পরে আবার উঠে পড়বে, আবার হিসু টিসু করছে নাকি ওটা দেখতে হবে আবার। তো চলো খেয়ে নিই। অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তা খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের, আমারও হয়ে গেছে। তো গেটে তালা টালা মারা হয়ে গেছে, তো এখন শোবো আর কি। তা মনে পড়লো আজকে তো ভিডিও শেষ করি নাই, একটু আগে গার্গল করলাম গরম জলের মধ্যে লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে, একটু আদা, এগুলো দিয়ে জল ফুটিয়ে নিয়ে গার্গল করলাম।
তো যাই হোক আগের থেকে অনেকটাই ভালো আছি। কাশিটা নেই, শুধু মানে গলাটা এখনও বসে আছে, মানে কাশিটা তো পুরো হয়েছিল, তো কাশিটা নেই এখন, কিন্তু গলা বসাটা আর কমছে না। তো যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি আমি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।